হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদে 5টি পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তো 5টি কি পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবার এটা অ্যাপ্লাই করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য কিন্তু ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের গ্রাম রোজগার সহায়ক পদের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদে আবেদনের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে। তো সেটা অ্যাপ্লাই করবার জন্য বা নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে murshidabad.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মেন অফিসিয়াল যে পেজটি সেটি কিন্তু চলে আসবে ঠিক এরকম টাইপের। এই পেজটিতে আসবার পরে তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। স্ক্রল করে নিচের দিকে নামলে হোয়াটস নিউ বলে একটা সেকশন এখানে আছে। এইখানে দ্বিতীয় নম্বর একটা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস 23/11/2020। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে কালকে 23/11/2020, তোমরা ডেট দেখতে পাচ্ছ। তো এখানে আমরা নিচের দিকে চলে আসছি। এখানে তোমাদের বলে দিই এটা কিন্তু 1 বছরের কন্ট্রাকচুয়াল একটা চাকরি, যেটার শুরু হয়েছে 23 তারিখ থেকে, লাস্ট ডেট কিন্তু 15/12/2020 বিকেল 5টা পর্যন্ত। তো 15ই ডিসেম্বর 2020 বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারো। এখানে কিন্তু টোটাল 5টা পোস্ট আছে, যেমন এখানে দেওয়া আছে গ্রাম রোজগার ফর 5 গ্রাম পঞ্চায়েত অ্যান্ড ব্লক আন্ডার। এখানে দেওয়া আছে 5টি পদে কিন্তু ভ্যাকান্সি আছে। কি ভ্যাকান্সি সেটা আমরা দেখে নেব। নিচের দিকে আমরা আসছি, এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট 5, প্লেস অফ পোস্টিং কোথায় কোথায় পোস্টিং হবে সেটা এখানে দেওয়া আছে। বাসনাবাটি গ্রাম পঞ্চায়েত, বাহুইটালি গ্রাম পঞ্চায়েত, হারুয়া গ্রাম পঞ্চায়েত, নূরপুর গ্রাম পঞ্চায়েত আর সাদিকপুর গ্রাম পঞ্চায়েত। তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলো নেওয়া আছে যেখানে তোমাদের পোস্টিংটা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে আমরা একটু দেখে নেব। হায়ার সেকেন্ডারি পাস্ট in the science vocational stream with physics math in compulsory subject and 55% marks in higher secondary or equivalent examination from a recognized board and counseling। তো এখানে কিন্তু বলা আছে যাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল, এক কথায় ফিজিক্স ম্যাথ তোমাদের কিন্তু থাকতেই হবে এবং 55% নাম্বার তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তবে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম 6 মান্থ এখানে দেওয়া আছে, অ্যাটলিস্ট কোর্স কমপ্লিট ফর 6 মান্থ অফ ডিউরেশন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। 6 মাসের কিন্তু তোমাদের একটা কম্পিউটার কোর্স অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এই দুটোই কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া। এজ লিমিট কি আছে? এজ লিমিট আছে নট লেস দেন 18, অর্থাৎ 18 থেকে 35 বছর এর মধ্যে তোমরা কিন্তু যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে। আর এটা কিন্তু বয়সটা কিন্তু 23/11/2020 অনুসারে হতে হবে 18 থেকে 35, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার অফ সুতি 1 ডেভেলপমেন্ট ব্লক এরিয়া। তো এই যে ডেভেলপমেন্ট ব্লক এরিয়া আছে এর আন্ডারে তোমাদের বসবাসকারী হতে হবে, তবে কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারবে। এখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া আছে। এখানে কিন্তু বেতন স্যালারিও দেওয়া আছে। স্যালারি তোমাদের কত দেওয়া হবে? পার মান্থ কিন্তু 12,000 টাকা থেকে কিন্তু স্যালারি শুরু হবে। তারপরে আছে মেথড অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব একটা ফরম্যাট দেওয়া আছে যেখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের দিতে হবে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, ভোটার কার্ড এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, এবং বা পঞ্চায়েত থেকে তোমরা পঞ্চায়েতের বাসিন্দা হলে বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে সেখান থেকেও রেসিডেন্স সার্টিফিকেট তুলতে পারো। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ফর্মটার সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার ফর্মটা কোথায় পাবে? ফর্মটার জন্য তোমাদের নিচে চলে আসতে হবে। একদম নিচে তোমরা কিন্তু লাস্ট যে পেজটা আছে 3 নম্বর পেজে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গ্রাম রোজগার সহায়ক, এখানে প্রথমে কিন্তু তোমাদের ডান দিকে একটা পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এবং এখানে কিন্তু তোমাদের
ছবির নিচে একটা সেলফ অ্যাটাস্টেড করে দেবে এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নেম দিতে হবে ইংলিশে এবং ব্লক লেটারে, তারপরে তার বাবার নাম, তারপরে তার ডেট অফ বার্থ, তারপরে তার জেন্ডার দিতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সহ কিন্তু পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। তারপরে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের ফোন নাম্বারটা দিতে হবে, তারপরে এখানে দিতে হবে মেল আইডি, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এখানে বক্স করে দেওয়া আছে, এখানে দিতে হবে নেম অফ দ্য এক্সামিনেশন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, কি কি সাবজেক্ট ছিল, ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং তোমরা মার্কস অবটেন কত পেয়েছো এবং পার্সেন্টেজ, সেটা কিন্তু লাস্ট বক্সে দিতে হবে। তো এই বক্সগুলোতে কিন্তু সমস্তগুলোতে কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তারপরে আছে কম্পিউটার নলেজ, কম্পিউটার নলেজ এখানে দিতে হবে কোন কোর্স তোমাদের করা আছে, সেটা কোন ইনস্টিটিউট থেকে করা আছে এবং কোর্স ডিউরেশন কত দিনের কোর্স, 6 মাস না 1 বছর সেটা লিখবে, এবং ইয়ার অফ কমপ্লিশন অর্থাৎ তোমরা কোন বছর কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছো, সার্টিফিকেট মার্কশিট হাতে পেয়েছো সেই ইয়ারটা কিন্তু এখানে লিখতে হবে। নিচের দিকে আসলে এখানে ডিক্লারেশন দেওয়া আছে এবং ডান দিকে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেটের একটা ফুল সিগনেচার করতে হবে এবং বাঁ দিকে এখানে ডেট এবং প্লেস তোমাদের শহরের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এই ফর্মটা পুরোটা ফিল আপ করবে, করে এর সাথে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে 15/12/2020 তারিখে বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেওয়া আছে। থ্রু রেজিস্টার পোস্ট টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুতি 1 ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ পোস্ট আহিরন, পিএস সুতি অর্থাৎ থানা সুতি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিনকোড 742223। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে যেদিন আমি বললাম 15/12/2020 তারিখের মধ্যে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, তোমাদের একটা কিন্তু পরীক্ষা, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে লিখে দেওয়া আছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার ওয়েস্ট অফ মার্কস অবটেইন এইচএস ইকুইভ্যালেন্ট এক্সাম, মার্কস অবটেইন ইন কম্পিউটার টেস্ট অ্যান্ড ভিভা ভাই, অর্থাৎ তোমাদের এক্সাম হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে গ্রাম রোজগার সহায়ক পদের জন্য। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা এই গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করতে চায় তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।